আমরা কি যুদ্ধ চাই? কথা কয় না। আমরা কি যুদ্ধ চাই? কি চাই? আরো জোরে কি চাই? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ কোন সময় কোন রাষ্ট্রের জন্য, কোন গোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনে না। এই জন্য ভারত এবং পাকিস্তান যুদ্ধ হবে, যুদ্ধ হবে, গতকাল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। কথা কর ঠিক কিনা? এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ ফেসবুকে খুব কাদা ছুড়াছুড়ি লেখালেখি করতেছে ফেসবুক কমেন্টসে। দেখবেন এইগুলা কিন্তু অনেক সময় দেখা যায় যে এলাকা ভিত্তিক অনেক বড় দ্বন্দ্ব হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যারা ভারতের বিরুদ্ধে করতেছে তাদের অনেকের থিওরি হলো এটা যে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করছে, এই জন্য ভারত, এই জন্য অনেকে আছে ভারতের বিপক্ষে কথা বলে যে এরা কেন সহযোগিতা করলো, না করলে তো আমরা এক পাকিস্তান ছিলাম, এটি ভালো ছিলাম। আবার পাকিস্তান অনেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে, পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারতে কেন সহযোগিতা করলো। অনেকে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে আমরা দেশটা স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে লেখালেখি গুলো, এগুলো কিন্তু নিজেদের মধ্যে আবার অনেক বড় কাদা ছোড়াছড়ি। আর যারা ভারতের পক্ষ নিচ্ছে তারা বলতেছে যে পাকিস্তানের পক্ষে আমরা নিব না, আমাদের 30 লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে, এরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই, এই জন্য পাকিস্তানের পক্ষে আমরা থাকবো না, আমরা ভারতের পক্ষে থাকবো। এই যে উভয়ের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি চলতেছে। দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের সবার উচিত দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে। আমরা সকলে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করব। কথা বলে ঠিক কিনা? পাশাপাশি আমরা এতটুকু বলবো, ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, এটা যেন আমরা কাম্য নয়। যুদ্ধ চাই না, শান্তি চাই। সেখানে মুসলমান, এখানেও মুসলমান। কথা কোন ঠিক কিনা? ভারতের মধ্যে আমাদের অনেক মুসলমান আছে না নাই? আরো যারা আছে না নাই? তো এতগুলো মুসলমান আছে এবং যুদ্ধ কোনো সময় কল্যাণ বয়ে আনবে না। এবং এই বাংলাদেশের যে আমাদের সেন্ট মার্টিন থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্নভাবে দখল করার পায়তারা চলতেছে। আমাদের এই জায়গাগুলো যেন 1 ইঞ্চি মাটি যেন কেউ নিতে না পারে এবং কেউ যেন লিজ নিতে না পারে। আমার দেশের মাটি ব্যবহার করে যেন মানবতার নামে তারা কখনো যেন আমাদের এই রাষ্ট্রে প্রবেশ না করে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দিন শেষে আমরা সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করব। ধর্মের ব্যাপারে অধর্মের চর্চাকে যেমন আমরা সহ্য করব না, রাষ্ট্রের ব্যাপারে যদি ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর শেষ কথা একটাই, যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ সবসময় অশান্তি সৃষ্টি করে। এই জন্য আমরা বাংলাদেশে যারা আছি আমরা যুদ্ধ চাই না, আমরা কি চাই? শান্তি চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আজকের এই সুন্দর বাগান সাজাইয়া যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার খেদমত গুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসার জন্য অনেকে দান করছে গো আল্লাহ, সবার দান দেওয়ার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা গুনাহগার, ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, ডাকি বারে বার। জানি না গো কার জানে আমার মতো বাবা নাই, কে জানে গো মা হারাইছে। আল্লাহ আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। ওই আব্বা আমার কবরটার ভিতরে আল্লাহ আপনি নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো হায়াত বাড়াইয়া দিও। পর্দার আড়ালে যারা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দিও। রাবিয়া মুসরি জিন্দেগানি নসিব করে দাও। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফোটাইয়া দাও আল্লাহ। মেহেরবানি করে
আজকের মাহফিলটা কবরবাসীর জন্য নাজাতের উসিলা বানায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।